শুভ নববর্ষ গোপুবাবু, শুভ সকাল, গুড মর্নিং। অলিরানি এখন পুজো দিচ্ছে নতুন জামা পরে। বাবা না, অলিরানি পুজো দিচ্ছে নতুন জামা পরে। আর এই যে গোপুবাবু নতুন জামা পরে রেডি টেডি হয়ে বসে আছে। দেশি চিকেনের খোঁজে মিস্টার দাস আজকে সকাল সকালই বাজারে গেছিল, কিন্তু বেচারা দেশি চিকেন তো পায়নি। ওই জন্য মাছ নিয়ে এসছে, তার সাথে একটু ইডলি নিয়ে এসছে। ইডলিটা খেতে মোটামুটি আমাদের বাড়ির সবাই, মানে প্রত্যেকটা মানুষই পছন্দ করে। আমি, মিস্টার দাস, অলিরানি, মা। তো আমি বলেছিলাম যে ইডলি নিয়ে এলে নিয়ে আসবে, তবে বেশি নিয়ে আসবে না, কারণ বেশি খাওয়া যাবে না। আবার আজকে একটুখানি বেরোনোরও প্ল্যান আছে। আমার অবস্থা কি পয়লা বৈশাখের দিন, পাগল পাগল। যাই হোক, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো রান্নাবান্নার পার্ট চুকালাম, মানে কপালে না থাকলে যা হয়। পাউডার লাগিয়েছি, গলা দিয়ে লেগে আছে। কপালে না থাকলে যা হয়, হ্যাঁ। মানে নববর্ষের দিনটা, বছরের প্রথম দিনটা এমনভাবে শুরু হবে না ভাবতেই পারিনি। কিছুই না, কালকে রাত্রে ভেবেছিলাম হচ্ছে পুজো টুজো দেবো সকালবেলায় উঠে, সেরকমই একটা প্ল্যানিং করেছিলাম, কিন্তু হলো না। না ঘরের পুজো দিতে পারলাম, না বাইরে পুজো দিতে যেতে পারলাম। আমাদের এখানে ক্লাবে যেখানে কালী পুজো দিই ওখানেই পুজো হচ্ছে, পুরোহিত ডেকে এনে পুজো হচ্ছে। তো ওখানেই ভেবেছিলাম যে পুজো দিতে যাব সকালবেলাতে, তারপরে এসে রেডি রেডি হয়ে বাইরে যাব, একটু দুর্গাপুরের দিকে যাব, এরকমই একটা প্ল্যান করেছিলাম, কিন্তু হলো না। আর কিছু করার নেই, তো ওই জন্য বাধ্য হয়ে রান্নাবান্না করলাম, কারণ পুজোটাই হলো না যখন তখন সাত সকালে গিয়ে রোদের মধ্যে গিয়ে ঘোরা ওটা পোষাবে না। আর মিস্টার দাসের আজকে নাইট আছে, নইলে গত বছর যেরকম ওর দিন করে এসেছিলো, তারপরে বিকেলবেলায় আমরা বেরিয়েছিলাম। গত বছরেরটা ভালো ছিল, কিন্তু এই বছরের ডিউটিটা ওরা যে নাইট আছে, ওই জন্য যা করতে হবে বিকেল বিকেল করে ঘুরে চলে আসতে হবে, এই হচ্ছে ব্যাপার। তো যাই হোক, রান্না কমপ্লিট হলো, এরপরে বেরোবো। আমাদের একটা মুভি প্ল্যানিং আছে আর কি। প্রথমে ভেবেছিলাম লাঞ্চ বাইরে করব, এখন লাঞ্চ ডিনার কোনোটাই বাইরে করব না, জাস্ট মুভি দেখবো আর একটু স্ন্যাক্স খেয়ে চলে আসবো। মানে পুজোটা দিতে পারলাম না, এটাই মনটা খারাপ হয়ে গেল এই আর কি। তো এই হচ্ছে ব্যাপার। তো আমার রান্না কমপ্লিট। অলি আজকে পড়তে গেছে, ওকে মিস্টার দাস গেছে আনতে। ও পড়ে এলে পারেই খাওয়া দাওয়া করবো, করে তারপরে বেরোবো, ওই 12:30 একটা নাগাদ বেরোবো। তো এই হচ্ছে ব্যাপার। তো আমি কি পরবো না পরবো সেগুলো এখনও কিছু ভাবিনি, তো দেখি কি আছে আমার ভাণ্ডারে। আমি নতুন জামা কিছু নিইনি, পুরনো যা আছে মানে শ্যুটের জন্য, তারপরে আমি 12 মাসই মিশো থেকে কিনতেই থাকি কিছু না কিছু, তো তারই একটা নতুন যদি পাই তো পরবো, নইলে পুরনোই পরে নেবো। দেখি আগে বসে না থেকে। মিস্টার দাস, শুভ নববর্ষ। শুভ নববর্ষ সকলকে, শুভ নববর্ষ সকলকে। মানে এই কথাটুকু বলতে তোমার কত লজ্জা, লজ্জা। বৃষ্টি না আসে। সত্যি কথা, আকাশের অবস্থা খুব খারাপ। আমি জানতাম যে কিছু একটা মানে ভেস্তে দেবেই। আমরা বেরিয়ে পড়েছি আর বাস স্ট্যান্ডে পৌঁছেও গেছি, মানে অন্ডাল মোড়ে। অলিরানি এই যে বসে আছে, বাসের অপেক্ষা করছে। আর ওই যে মিস্টার দাস চলে এলেন। বেনাচিতি যাব, বেনাচিতির বাসের অপেক্ষা করছি। সেই এখানে এসে অপেক্ষা করতেই হলো। বেরোনোর আগে মিস্টার দাস এত হুজ্জুতি করলো, বেরোনোর সময় কোনো শ্যুটই করতে পারিনি। গেট রেডি শ্যুট করেছি, সেটাও আমি অর্ধেক করে রেখেছি। ইয়ে হাম হ্যায়, ইয়ে হামারা বাচ্চা হ্যায়, আর পিছে দেখো পিছে মিস্টার দাস। আঁখো কি গুস্তাখিয়া মাফ। এই হচ্ছে ব্যাপার। যাকে বাস ছেড়ে দিয়েছে, আর আমাদের 2টোর সময় শো। অলরেডি বেরোতে বেরোতে বাড়ির থেকে 1:15 হয়ে গেছে। জানি না গিয়ে ঠিকঠাক মতন পৌঁছতে পারবো কি না, কারণ বাড়ির থেকে 1:45টার সময় বেরোলে খুব ভালো হতো, কিন্তু 1:15 বেজে গেছে। এখানেই টিকিট পাবো কি না, এটা হচ্ছে একটা বিশাল বড় চিন্তার বিষয়।
সেই নিয়ে আমি আর ওরে ডিসকাশন করছি, আর আমার মুখটা হাড়ির মতন হয়ে গেছে, কারণ সব জায়গাতেই লেট। এরকম করে কতদিন চলবে কি জানি। বাসওয়ালাটাকে ভালো খুব বলতে হবে, ভালো টেনেছিল একদম। 2:15 মধ্যে ঢুকে গেছিলাম, এরপরে উঠবো, টিকিটটা কাটবো, তারপরেই সিনেমা দেখতে শুরু করবো। যদিও 2টো থেকে শো, সিনেমা অলরেডি স্টার্ট হয়ে গেছিলো, আমরা 15 মিনিট লেট। আমরা এসে তো পৌঁছালাম, এখন মিস্টার দাস টিকিট কাটতে গেছে, আমরা 20 মিনিট লেট। হ্যাঁ দেখেছি, আগে সিনেমা দেখবি নাকি আগে এগুলো চলবে? 20 মিনিট লেট, এখন জানি না টিকিট পাবে কিনা, ডিসকাশন চলছে। ये 2.5 किलो के हाथ की ताकत पूरा नॉर्थ देख चुका है, अब साउथ देखेगा। हाय राम, ये हाथ उठेगा ना तो पूरा इंडिया गूंज उठेगा। सॉरी बोल। সুপার স্ট্রং সর্ষের তেল, 50% বেশি ঝাঁঝ, যার আছে ঝাঁঝ তারই তো রাজ। মিস্টার দাস গেছে হচ্ছে পয়সা খুব বদলে গেছে ভাই, এখন পকেট থেকে নয় স্ক্যানার থেকে আসে, তবুও আমাদের বউকে এই সিনেমাটা দেখার ছোঁয়ানো হয় বিন্দুমাত্র ইচ্ছে মাথায়। ছিল না, কিন্তু সিন্ধুকে না না দেখে পাই, এখনো না তুমি পেয়ে যা সুরক্ষিত, দেখা যা পাওয়া যায় আর কি। কিন্তু অতটাও বদলাওনি। ওই যে মিস্টার দাস নিয়ে আসছে আমাদের কোল্ড ড্রিঙ্কস আর পপকর্ন। এটা আয়ুর্বেদিক এবং এর কোনো সাইড এফেক্ট নেই। পাশের মেডিকেল স্টোরে Excited. পাওয়া যায়, খেয়ে নিয়ে আসবেন। আমার কথা শুনুন, যদি ব্যথায় কষ্ট পাচ্ছেন তাহলে আজই ডক্টর লে। অয়েল ও ক্যাপসুলস নিয়ে আসুন। ও আগে हर रोज हो जाता हूँ लेट। চল চল, পয়লা বৈশাখের দিন এরকম কিছু পুরো ফাঁকা। মিস্টার দাস গেছে হচ্ছে অর্ডার দিতে, আর আমি আর অলি এখন বসে আছি আর ভাবছি যে কতক্ষণে আসবে, কারণ পেটে প্রচণ্ড খিদে। 12টার সময় ভাত খেয়েছি, এখন ঘড়িতে বাজে হচ্ছে 5:10, আর মাঝে শুধু ওই একটু পপকর্ন আর কোল্ড ড্রিঙ্কস এই খেয়েছি। তো এই হচ্ছে ব্যাপার। দেখেছো বরযাত্রী ঢুকেছে, পুচকে পুচকে ছেলে মেয়েগুলো দেখো ওই যে অর্ডার দিচ্ছে। আচ্ছা আমাদের অর্ডার দেওয়া হয়ে গেছে, আমরা অনেক কষ্টে ডোমিনোস খুঁজে পেয়েছি। তো এই হচ্ছে ব্যাপার, আর এখন এক গাদা পাল্টান ঢুকেছে। তো মিস্টার দাস বলছে এটা কোথা থেকে এসেছে। থ্যাংক ইউ। এই একটি, এই একটি, আর এটা না হলে চলে না। অলি রানী রে, বাড়ি টাড়ি যেতে হবে, তোর বাপের ডিউটি আছে। আরেকটা খাবি? তোর রকম সকম তো ভালো ঠেকছে না। আচ্ছা আমাদের খাওয়া দাওয়া ঘোরাফেরা সব কিছু ডান মিস্টার দাসের সাথে। তো বাস এসে গেছে, এরপর আমরা বাসে উঠবো। পয়লা বৈশাখের দিন আমি সারা দিন ধরেই পার্টি করছি। দুপুরবেলাতে গেলাম মুভি ডেটিংয়ে বরের সাথে, এখন আবার বান্ধবীদের সাথে এসছি হচ্ছে রাতে ডিনার সারতে। না, এটা প্ল্যান করাই ছিল, কিন্তু আমি একটু দোনর মধ্যেই ছিলাম, যদি মানে টাইম মতো না আসতে পারি। কিন্তু টাইম মতন এসে গেছি। দেখি অর্ডারটা দে। আর চিকেন 65 আছে। আর কোল্ড ড্রিঙ্কস কতটা? 500। চিকেন 65, হ্যাঁ, 1 প্লেট। ভেজ না, এগ এগ সরি, এগ। আর
আচ্ছা, মানুষের জীবনে কত পুলক হতে পারে, আমি হচ্ছি তার জলজান্ত প্রমাণ। ঠিক আছে, দুর্গাপুর থেকে গাঁদিয়ে এলাম, এসে মিস্টার দাসকে বাড়ি পাঠিয়ে দিয়ে এই যে এগুলোর সাথে আমি আবার বসে গেছি খেতে। মানুষ কত খেতে পারে, আমি আমার নিজেরই লজ্জা লাগছে। যাই হোক, এই হচ্ছে ব্যাপার স্যাপার, জীবনে আনন্দটাই সব কিছু। আমি কিছু খাবো না, আমি ওদের কাছ থেকে একটুখানি নিয়ে নিয়ে টেস্ট করবো, ওরা খাবে, আমি টাকাও দেবো না। হ্যাঁ, আমি একটা চাউমিন তুলে নেব, এক প্লেট এরকম করে। আমাদের এই পার্টিটা কালকে আলোচনা হয়ে গেছিলো হবে, কিন্তু লাস্ট মোমেন্টে এটা কিন্তু ক্যান্সেলও হয়ে যাচ্ছিলো। মানে আমি যখন ব্যানাচিতি থেকে বাসে উঠি আমার একটুখানি তাড়াতাড়ি হয়ে গেছিলো, সেই জন্য আমি ওদেরকে রিকোয়েস্ট করেছিলাম অন্তত যা টাইমটা দেওয়া হয়েছিল তার থেকে আধা ঘন্টা কি 15-20 মিনিট আগে আসতে। সেই নিয়ে একটা মানে প্রায় ফোনেই ঝড় উঠে গেল আমাদের চারজনার মধ্যে। সেই ঝড়ে মানে রাগারাগি, কথা কাটাকাটি অনেক কিছু হওয়ার পরে শেষমেশ ফাইনালি হলো। অ্যাকচুয়ালি রাখি, পিয়ালি, জয়শ্রীদি এরা সবাই মোটামুটি নর্থ বাজারের পাবলিক, একমাত্র আমি বাস্কার থেকে আসি, মানে সাউথ বাজার অন্ডালের বাস্কার ওই দিকে। তো ওই দিক থেকে টোটো যাওয়া আসা একটা বিশাল বড় ব্যাপার, আর বাড়ি গিয়ে আবার বাজারে আসা। সেই জন্যই আর কি আমি ওদের কাছে বলেছিলাম যে আমি যখন এত তাড়াতাড়ি চলে আসছি আমি আর বাড়ি যাব না, এই দিক থেকেই মানে এই ব্যাপারটা মানে প্রোগ্রামটা করে তারপরে যাব। তো সেই জন্যই আর কি তাড়াতাড়ি করে বলা। তো এই হচ্ছিল ব্যাপার। তো যাকগে আমাদের প্রোগ্রামটা হয়েছে, এটাই আমরা স্যাটিসফাই, মানে একটা বছরের প্রথম দিন সবাই একসাথে কাটাতে পারলাম। কেন তুই বল না, তুই বল তুই কত কেঁদেছিস, তুই বল। তোমরাই যাও, তোমরাই যাও, আমি আর যাবো না। বল 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 বল। ও বাবা, উড়িয়ে সর্বনাশ। ওকে, তো মিস্টার দাস চলে গেছে ডিউটিতে, এখন ঘড়িতে ওই 10টা মতন বাজে, 10:05। অ্যাকচুয়ালি হচ্ছে মিস্টার দাসকে অনেক দিন ধরে আমি বলছিলাম যে আমাকে একটা সিনেমা দেখাতে নিয়ে চলো। মিস্টার দাস বলছিল, কিন্তু কি আজকে অলির পরীক্ষা, কালকে এটা, কাল পরশু সেটা, এই করতে করতে হয়েই উঠছিল না। আর যখন আমি ফাঁকা থাকছিলাম তখন মিস্টার দাস মানে ওর অফিসের কাজে ব্যস্ত হয়ে যাচ্ছিলো, ছুটি ছাটা পাচ্ছিল না সেরকম, মানে স্কোপটা হচ্ছিল না। নয় ভালো মুভি নেই, আজকেও ভালো মুভি ছিল না। মানে এই যে সিনেমাটা দেখে এসেছি না, টোটাল মানে ওয়েস্ট অফ মানি আমার কাছে। কারণ আমি নিজে সানি দেওয়ালের ভক্ত নই, একদমই নই, মানে বকবাস লাগে আমার। আর এই বুড়োকালে ও যা অভিনয় করেছে, ওর থেকে মানে কি বলবো, ওর থেকে মনে হয় একটা টাইমে শতাব্দী রায়, তাপস পাল মনে হয় ভালো অভিনয় করতো। হ্যাঁ, এরকম একটা বকবাস মার্কা অভিনয় লেগেছে, এটা আমার কাছে বলছি, সবার কাছে নাই লাগতে পারে। যারা সানি দেওয়ালের ভক্ত তাদের কাছে এটা গায়ে লেগে যাবে। কিন্তু কি বলুন তো, মুভিটার স্টোরিটা ঠিক ছিল, কিন্তু ভিলেনটাও ঠিক ছিল, কিন্তু স্টোরির লাস্টের দিকে, একদম লাস্ট পার্টটাতে একটু অন্যরকম ব্যাপার হতে পারতো। তো আমাদের আজকের মেন মোটিভ ছিল আমরা বেরোবো, একটু বাইরে ঘুরবো। এবার দুর্গাপুর এতদিন হয়ে গেছে, তো মানে এত বছর হয়ে গেছে বিয়ে, মানে এদিক ওদিক ঘোরার কোনো সেরকম কোনো জায়গা নেই। ওই জাংশন মল আছে, এই ওই সেই, আর কোনো পার্ক টার্কে না আমি এই মুহূর্তে, মানে এখন যা রোদ, এই রোদে তারপরে অলিকে নিয়ে গেলে পারে অলি কার সাথে খেলবে, এই নিয়ে একটা সমস্যা হয়। তো সেই জন্য আর আজকে মিস্টার দাসের যেহেতু নাইট ছিল, ওই জন্য পার্কে নিয়ে যাওয়াটা একটু পসিবল ছিল না। মানে মেন হচ্ছে মিস্টার দাসের নাইট ডিউটির জন্যই। তো সেই জন্য সিনেমাটাই আমরা ডিসাইড করেছিলাম যে সিনেমা দেখবো আর হালকা কিছু খাবো, কারণ লাঞ্চটা প্রথমে ভেবেছিলাম যে বাইরে করবো। তো যাই হোক, এই ব্যাপারটা গেল। ইয়েস, আমি আর মানে বাড়ি এসে খাবার খেতেই পারিনি। মিস্টার দাসের জন্য 2টো রুটি করলাম, ও 2টো রুটি খেলো, রুটি আর সকালে তরকারি করে রেখে গেছিলাম আর কি। অলিরানিও কিছু খায়নি, স্যার ওকে জল খাইয়ে শুয়ে দিয়েছি, অলিরানি ঘুমিয়েও গেছে। তো এই হচ্ছে ব্যাপার, মানে দিনটা আজকে ভালোই গেছে, খুব ভালোই গেছে। কাল থেকে আবার স্কুল, আবার কিন্তু মানে অলির টিফিন নিয়ে বড্ড চিন্তা আমার। কাল থেকে আবার স্কুল, এখন 2 টাইমের টিফিন দিতে হয়, কী যে টিফিন দেবো, এটা নিয়ে একটা সত্যি চিন্তার বিষয়। তো যাই হোক, আজকে ঘুমিয়ে পড়বো, কারণ আজকে ভালো লাগছে না। আর প্রচণ্ড মানে অনেক দিন পরে মুখে মেকআপ লাগিয়েছি, তো মুখ টুকগুলো পুরো জ্বলছে। ওই জন্য আজকে আমি নারকেল তেল দিয়েছি, নারকেল তেল লাগিয়ে শুয়ে পড়বো। কালকে সকালবেলা ফেস ওয়াশ দিয়ে মুখ ধুয়ে নেবো, এতে না মানে এই জ্বলুনি ভাবটা না কমে। এই হচ্ছে ব্যাপার। তো চলুন, আজকের জন্য ব্লগটা এই অবধি রাখছি, দেখা হবে কালকের একটা ব্লগে। তো ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে ভালো রাখবেন, টাটা।